আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি করে দেখাবো সরষে ইলিশ। যেটা করতে আমি পুরো একটা মাছ নিয়েছি এবং ডিম সহ এটা কেটে নিয়েছি। এভাবে পিস করে নিয়েছি। সেটার জন্য আমি নিব এখানে 1 টেবিল চামচ সরিষে, গোটা সরিষে, 4টি কাঁচামরিচ আর নিব 3টি পেঁয়াজ কুচি। এগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নিব। এটা আমি আমার বোনের বাসায় বেড়াতে এসেছি, ওখানেই আমি এটা রান্না করছি। আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে নামিয়ে নিব। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ। এটাকে এখন আমি মাখিয়ে অল্প একটু ভেজে নিব। প্যানে সরিষার তেল দিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। খুব একটা ভাজবো না, কয়েক সেকেন্ড। দেওয়া শেষ হয়ে গেলেই উল্টিয়ে নিব। উল্টানোর পর কয়েক সেকেন্ড এর জন্য ভেজে নিব। এবার আমি 1 টেবিল চামচ একই ফ্রাই প্যানে সরিষার তেল নিয়েছি আর নিয়েছি 3টা পেঁয়াজ। পেঁয়াজটা এখন আমি ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করব। মশলা তেমন কিছুই দিব না, শুধু হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর কিছু ব্যবহার করব না। পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মিশ্রণটা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। অবশ্যই আমার এই রেসিপিটি সবাই ট্রাই করবেন, খেতে খুবই সুস্বাদু। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানিটা ফুটে ওঠা মাত্রই আমি মাছের পিসগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মাছগুলো। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। সরষে ইলিশ আমরা সবাই পছন্দ করি। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচের ফালি। ব্যাস, ঢেকে দিলাম। খুব একটা নাড়াচাড়া করব না, শুধু একবারই উল্টিয়ে দিব। উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। যখন মাখা মাখা হয়ে যাবে তখনই আমি নামিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল, 1 টেবিল চামচ উপর দিয়ে দিলাম। দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই আমি নামিয়ে নিব। আশা করি আমার রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। হয়ে গিয়েছে আমার সরষে ইলিশ, আমি সার্ভ করে নিচ্ছি। এই যে আমার রেডি হয়ে গেল সরষে ইলিশ। আশা করি একবার হলেও সবাই আমার এই রেসিপিটি ট্রাই করবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।